দুই দিন ধরে টানা ভারী বর্ষণে আবারও পাহাড় ধসের শঙ্কায় আতঙ্কিত বান্দরবান। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় 5,000 পরিবারের 30,000 মানুষ রয়েছেন চরম ঝুঁকিতে। প্রচণ্ড বৃষ্টিতে পাহাড়ের মাটি নরম হয়ে পড়ায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে উজানের পানি বাড়তে পারে এবং বান্দরবান সদর, লামা ও আলীকদমের কিছু নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ঝুঁকি এড়াতে জেলা প্রশাসন 6টি উপজেলা, লামা ও বান্দরবান পৌরসভা পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত 24 ঘন্টায় বান্দরবানে 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বান্দরবানের পরিস্থিতি জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, একটু জানাবেন এখন কি পরিস্থিতি? 101 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজকে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে জানাবেন, আর জলাবদ্ধতা তৈরি হচ্ছে কিনা জানাবেন। আজ দুদিন ধরে যে বৃষ্টি হচ্ছে টানা, এরই প্রভাবটা আসলে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন জায়গায় যারা পাহাড়ের পাদদেশে বসবাস করছে, নদীর আশেপাশে যারা বসবাস করছে, তারা আসলে খুব ঝুঁকিতে আছেন এবং যারা প্লাবিত হওয়ার সংখ্যায় আছেন অনেক পরিবার এখানে, যারা মাতামুহুরী এবং সাঙ্গুর তীরবর্তী যারা আসলে বসবাস করছেন। মূলত আজকে যে বৃষ্টির যে রেকর্ড, আমরা কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, যেমনটি বলেছেন, এই বিকাল 3টা পর্যন্ত আজকে বৃষ্টিপাতের গড় ধরা এখানে 134 মিলিমিটার আছে বলে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন অল্প কিছুক্ষণ আগে। তো এরই আহ, এই যে নিম্নচাপের প্রভাবে পার্বত্য বান্দরবানে সবগুলো উপজেলাতেই কিন্তু প্রশাসন যারা যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকে নির্দেশনা দিচ্ছেন, বা ঝুঁকি আহ, থেকে তারা যাতে না থাকে এবং অন্যত্র সরিয়ে যান। এর মধ্যে রোয়াংছড়ি উপজেলায় যে সকল নিম্নাঞ্চল রয়েছে এবং পাহাড়ের পাদদেশে রয়েছেন, তাদের জন্য যে সকল বিদ্যালয় রয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সেগুলো কিন্তু আহ, সেখানে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছেন রোয়াংছড়ি উপজেলার প্রশাসন। এর পাশাপাশি বান্দরবানের যে সকল এলাকা আছেন ঝুঁকিপূর্ণ অবস্থানে বসবাস করছেন, তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার যে বিষয়টি, সেটি কিন্তু সেটি নিয়ে কথা বলেছেন বান্দরবান জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক। আহ, তিনি জানিয়েছেন যে এখানে আসলে আরো যদি ভারী বৃষ্টি হয়, সেক্ষেত্রে এই সকল মানুষগুলোকে সরিয়ে নেওয়ার যে বিষয়টা, তারা কিন্তু সেই বিষয়গুলোকে নিয়ে দেখছেন এবং খুব গুরুত্ব সহকারে নিচ্ছেন। আরেকটি বিষয় জানতে চাইছে যে উজানের ঢল কিন্তু নামছে। অল্প কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি থানচির বিভিন্ন জায়গায়, থানচির যে সকল টুরিস্ট স্পট আছে, বা সেখানে রামাকি ফলস রয়েছে, এর পাশাপাশি এখানে আহ, যে বড় পাথর যে এলাকা রয়েছে, রাজা পাথর, সেই এলাকায় কিন্তু প্রচুর পাহাড়ি ঢল, এবং যেটাকে ফ্ল্যাশ ফ্লাড বলবো, হঠাৎ করে পানি বেড়ে গিয়েছে এবং সেখানে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এর পাশাপাশি আমরা আলীকদম এবং লামাতে খবর নিয়েছি, নাকিমুখীতে খবর নিয়েছি বাঁকখালী কিছুটা নদীর পানি বেড়েছে। এর পাশাপাশি লামা এবং আলীকদম মাতামুহুরী নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এটি কিন্তু যে বিপদসীমা আছে তার কাছাকাছি কিন্তু চলে আসছে। তো সর্বোপরি যে এখানে বান্দরবান যারা নদীতে পানিও যারা বাড়ছে, পাশাপাশি আপনি বলছিলেন 134 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে পাহাড় ধসের সংখ্যাও বাড়ছে। মংখিং, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে